নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত প্লেলিস্টের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবত গীতাকে জলের মতো সহজভাবে বোঝবার চেষ্টা করি। আমরা জানার চেষ্টা করি যে গীতাতে আসলে কি লেখা রয়েছে, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সেজন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি ইতিমধ্যেই শ্রীমদ্ ভগবত গীতা প্রথম 9খানি অধ্যায় এবং 10ম অধ্যায়ের প্রথম 20টি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই আপনি ভিডিওগুলো দেখুন, তাহলে আপনি গীতাকে সহজভাবে বুঝতে পারবেন। আজকে আমরা পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবত গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক নাম্বার 21 থেকে 30। আজকের ভিডিওতে আমরা যে অংশ থেকে শুরু করতে চলেছি তার আগে, অর্থাৎ ভগবান যে বিষয়গুলো নিজের বিভূতি সম্পর্কে যে মূল বক্তব্যগুলি রাখছেন তার আগের দুটি শ্লোক কিন্তু পূর্ববর্তী ভিডিওতে আলোচনা হয়েছে। অর্থাৎ ভগবানের বলা 19তম এবং 20তম শ্লোক, এই অধ্যায়ের 19তম 20তম শ্লোক পূর্ববর্তী ভিডিওতে আলোচনা হয়েছে। যারা ভিডিওটা দেখেছেন তারপর থেকে আপনারা দেখুন, আর যদি এখনো না দেখে থাকেন প্লিজ নিচের লিঙ্ক আছে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা পূর্ববর্তী ভিডিওটা দেখে আসলে আজকের ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। 21তম শ্লোক ভগবান বলছেন, তিনি কি বলছেন? আদিত্যানামহং বিষ্ণু জ্যোতিষাম রবিরংশমান মরীচির্মরুতমস্মি নক্ষত্রাণামহং শশী। অর্থাৎ ভগবান বলছেন অদিতির দ্বাদশ পুত্রের মধ্যে আমি বিষ্ণু। অর্থাৎ অদিতির যে দ্বাদশ পুত্র তার মধ্যে শ্রেষ্ঠ আমি বিষ্ণু। তার মানে বাকি যে একাদশ পুত্র তারাও কিন্তু আমি। অদিতির দ্বাদশ পুত্র সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন বা এদের পরিচয় সম্পর্কে যদি জানতে চান নিচে কমেন্ট করবেন, আমি এই বিষয়ে আলাদা ভিডিও আনার চেষ্টা করব। তারপরে কি বলছেন? জ্যোতিসমূহের মধ্যে আমি কিরণশালী সূর্য। এই যে সমগ্র সৃষ্টিতে যত আলোর প্রকাশ দেখছেন, সেটা আপনার ঘরের টিউবলাইটই হোক, একটি বাল্বই হোক বা সূর্যই হোক, সমগ্র জ্যোতিসমূহের মধ্যে আমি কিরণশালী সূর্য। আমি সূর্য মানে সমগ্র সৃষ্টিতে যত কিরণ রয়েছে সবই আসলে আমি। এটা অনেকটা প্রধান বিষয়গুলো ভগবান বলছেন। আমরা পূর্ববর্তী ভিডিওতে জেনেছি ভগবান বলেছেন প্রধান প্রধান বিষয়গুলো আমি তোমাকে বলবো। ঠিক যেভাবে আপনি যদি কেউ জিজ্ঞেস করে আপনার শিক্ষাগত যোগ্যতা কি, তখন আপনি হয়তো বলবেন আমি গ্র্যাজুয়েট। এর মানে এটা বোঝায় যে আপনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। আপনি আলাদা করে বলেন না আমি মাধ্যমিক পাশ করেছি, উচ্চ মাধ্যমিক পাশ করেছি, বা 11 পাশ করে, 12 পাশ করে, তারপরে গ্র্যাজুয়েশন পাস, এইভাবে আপনি বলেন। আপনি যখনই বলেন যে গ্র্যাজুয়েশন পাস করেছি, তার মানে আপনি এগুলো পাস করেছেন, এই জন্যই গ্র্যাজুয়েশন পাস করেছেন, সেইটা বোঝায়। ঠিক সেইভাবে ভগবান প্রধান বিষয়টা বলছেন যে আমি সূর্য রূপে আমি প্রকাশ দিই। এর মাধ্যমে সূর্যরূপ প্রকাশ আমি, তার মানে হলো সৃষ্টিতে যত প্রকাশ রয়েছে, যত কিরণ রয়েছে সব আমি। তাই জন্য শ্রেষ্ঠতম যে সূর্য, সেই সূর্যটাও আমি। জ্যোতিষসমূহের মধ্যে আমি কিরণশালী সূর্য। 49 বায়ুর মধ্যে আমি মরিচ। 49 যে আমাদের দেহের মধ্যে যে 49 রূপ বায়ু রয়েছে, যার মাধ্যমে আমাদের দেহ চলছে, তার মধ্যে অন্যতম যে মরিচ, সেই বায়ু হলো ভগবান। নক্ষত্রগণের অধিপতি চন্দ্র আমি। এখানে অনেকের মনেই প্রশ্ন আসে, ভগবান এখানে নক্ষত্র বললেন কেন? চন্দ্র তো আসলে নক্ষত্র নয়, চন্দ্র তো আসলে গ্রহ, বা আমি বলতে পারি উপগ্রহ। আমরা তো চন্দ্রকে উপগ্রহ হিসেবে জানি, তাহলে ভগবান এখানে নক্ষত্রগণের মধ্যে চন্দ্র বললেন, তার মানে সে তখন বিজ্ঞান উন্নত ছিল না। এতক্ষণে বোঝা গেল ভগবান শ্রীকৃষ্ণ বিজ্ঞান টিজ্ঞান কিছুই জানতেন না, ফালতু কথা এখানে তিনি বাজে বকেছেন। কারণ তিনি বলছেন নক্ষত্রগণের অধিপতি চন্দ্র, বা নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র। চন্দ্র তো নক্ষত্রই নয়, চন্দ্র তো গ্রহ। হ্যাঁ, কিন্তু বিষয়টা এরকম নয়। তৎকালীন সমাজ ব্যবস্থা অনুসারে এটা লেখা রয়েছে। তখন যেটাকে যেরূপ বলা হয় এখন সেটাকে সেরূপ বলা হবে। যেমন এখানে চন্দ্র লেখা রয়েছে, কিন্তু আপনি এখন চন্দ্র বলেন না, আপনি বলেন চাঁদ। তাই এখানে চন্দ্র আছে মানে আপনি বলতেই পারেন যে চন্দ্র কেন বলা হলো, চাঁদ কেন বলা হলো না। ঠিক সেইভাবে তখন গ্রহ বা নক্ষত্রকে সবকে একত্র ভাবে তিনি এখানে নক্ষত্র রূপে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ আমি সৃষ্টির মধ্যে জ্যোতিসমূহের মধ্যে সূর্যকে দেখে ফেলেছি। অলরেডি সূর্যকে একটা উদাহরণ হিসেবে ভগবান উপস্থাপন করেছেন। তাহলে আমার সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট আকাশের দিকে যে মূল দুটি গ্রহ বা নক্ষত্র, যে মূল দুটি দর্শনীয় বস্তু আমার চোখের সামনে আসে, সেটা হলো সূর্য এবং চন্দ্র। সূর্যের উদাহরণ তিনি পূর্ববর্তী শ্লোকেই দিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি চন্দ্রকে একটা উদাহরণ, বা তোমার কাছে, তোমার জ্ঞানের কাছে যেইটুকু সামান্য, তুমি খালি চোখে যেটুকু দেখতে পাও, চন্দ্রটা যেহেতু তোমার চোখের সামনে প্রধান রয়েছে, সেই জন্য চন্দ্রকে এখানে উপমা হিসেবে তুলে ধরেছেন। আসলে সে চন্দ্রই হোক, গ্রহই হোক, নক্ষত্রই হোক, উপগ্রহই হোক, বা যাই ধূমকেতুই হোক না কেন, ভগবান এখানে চন্দ্রকে উদাহরণ হিসেবে বলছেন
আমি সব গ্রহ এবং নক্ষত্র রূপে বিদ্যমান, যেটা কিরণশালী, মানে আগের ক্ষেত্রে যে কিরণের কথা বললো সেই কিরণশালী হোক বা কিরণ গ্রহণকারী হোক, আমি সর্বত্র বিদ্যমান। পরবর্তী শ্লোকে ভগবান কি বলছেন? বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। অর্থাৎ চারটি যে বেদ, চারটি বেদের নাম কি? নিচে কমেন্ট করুন, এক্ষুনি কমেন্ট করুন চারটি বেদের নাম কি। চারটি বেদের নাম যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই ভিডিও দেখার কোনো অধিকার আপনার নেই, আপনার কাছে জ্ঞান নেই। আপনি এই মুহূর্তে নিচে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানান, দেখি কজন কমেন্ট করতে পারে চারটি বেদের নাম কি। আমি চারটি বেদের নাম বলবো না, আপনি লিখবেন কমেন্ট বক্সে, এক্ষুনি লিখে আসুন, ভিডিওটা পোস্ট করে এক্ষুনি কমেন্ট বক্সে চারটি বেদের নাম লিখুন। আপনি জানেন কিনা আমি দেখবো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টস দেখি। আচ্ছা, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। দেবগণের মধ্যে ইন্দ্র মানে ইন্দ্র এখানে প্রধান, দেবতাদের রাজা আমি ইন্দ্র বলি। তাই জন্য সমস্ত দেবতা, যত দেবগণ আছে সব দেবগণ আমি, অর্থাৎ আমার এবং দেবগণের মধ্যে কোনো পার্থক্য নেই, আমি দেবতা, দেবতাই আমি। ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন, তোমার মধ্যে যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বায়ু, উপস্থ, মন ইত্যাদি যে ইন্দ্রিয়গুলি তোমার মধ্যে রয়েছে, এদের মধ্যে অন্যতম প্রধান যেটা তোমার মন, সেই মন রূপে আমি অবস্থান করি। তার মানে শুধু মনই ভগবান নন, বাকি ইন্দ্রিয়গুলিও ভগবানই। প্রাণী দেহে অভিব্যক্ত চেতনা অর্থাৎ জীবন শক্তিও আমি। আপনার মধ্যে যে প্রাণ রয়েছে, যে বুদ্ধির জন্য আপনি আপনি বলে পরিচিত, সেই চেতনা বা বুদ্ধি বা আপনার মধ্যে থাকা প্রাণ, সেটা আসলে ভগবানই। অর্থাৎ আপনার দেহটাই ভগবান, আপনার দেহের অন্তঃস্থিত থাকা আত্মাটাই ভগবান। ভগবান সব, ভগবান সর্বত্র ব্যাপ্ত, শুধু তাকে জানতে হয়, শুধু তাকে বুঝতে হয়, শুধু চিনে নিতে হয় মাত্র। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, রুদ্রনাম শঙ্করস্যাস্মি বিত্তেশো যক্ষ রক্ষসাম বসূনাং পাবকস্যাস্মি মেরুঃ শিখরিনামহম। অর্থাৎ একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর। একাদশ রুদ্র কি, এই বিষয়ে কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে। 33 কোটি দেবতার নাম কি, এই বিষয়ে ভিডিওটা আপনি যদি দেখেন, এখানে আমার চ্যানেলেই এই ভিডিও দেওয়া রয়েছে, যেখানে আমি 33 কোটি দেবতার নাম বিস্তারিত বলেছি, 33 কোটি দেবতার নামই আপনাদেরকে বলেছি। সেই ভিডিও যদি আপনি দেখেন, সেখানে একাদশ রুদ্রের নাম আপনি পেয়ে যাবেন। তো একাদশ রুদ্রের মধ্যে অন্যতম হলো শঙ্কর বা শিব বা দেবাদিদেব মহাদেব, সেটি আমি। তার মানে বাকি যে 10টি রুদ্র, সেটাও আমি আসলে। যক্ষ এবং রাক্ষসগণের মধ্যে আমি ধনাধিপতি কুবের। তার মানে যতই যক্ষ আছে, যত রাক্ষস আছে, সব আসলে স্বয়ং ভগবানেরই প্রকাশ। অষ্টবসুর মধ্যে আমি অগ্নি, অগ্নি তার মানে বাকি 7টি বসুও ভগবানেরই প্রকাশ। অষ্টবসুর নাম কি, সে বিষয়ে আমি 33 কোটি দেবতার ভিডিওতে আলোচনা করেছি। উচ্চ শিখর যুক্ত পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু পর্বত, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যে সুমেরু পর্বত, সেই সুমেরু পর্বত রূপে আমি অবস্থান করছি। তার মানে এই সৃষ্টিতে, মানে শুধু পৃথিবীতে নয়, পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে বা মানে একেবারে আকাশগঙ্গারও বাইরে যদি আল্ট্রামিডা গ্যালাক্সিও যদি আপনি বলেন, সেই গ্যালাক্সিতেও কোনো গ্রহ উপগ্রহের মধ্যে যা যা পর্বত রয়েছে, ভগবান বলছেন যে সমস্ত পর্বতগুলো আসলে আমারই প্রকাশ, আমারই বিভূতি। আমাকে যদি তুমি জানতে পারো তাহলে তুমি সব জানতে পারবে। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, পুরোধসাঞ্চ মুখ্যম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানি নমহং স্কন্দঃ সরসামস্মি সাগর। হে পার্থ, পুরোহিতগণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি। তার মানে আপনার বাড়িতে যে ব্যক্তি পৌরোহিত্য করেন, যে ব্যক্তি পূজা পাঠ করছেন, এই সমগ্র সৃষ্টিতে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যে পুরোহিত, দেবগণের পুরোহিত পৌরোহিত্য যিনি সম্পাদন করেন, সেই দেবগুরু বৃহস্পতি। বলছেন পুরোহিতগণের মধ্যে আমি বৃহস্পতি। তার মানে এই সৃষ্টিতে যত পুরোহিতদের আপনি দেখছেন, সে সমস্ত পুরোহিতেরাই আসলে ভগবানের বিভূতি, ভগবানের প্রকাশ। সেনাপতিগণের মধ্যে আমি দেব সেনাপতি কার্তিকেয়। দেব সেনাপতি কার্তিকেয় আমি। সমগ্র যারা সেনাপতি রয়েছে বা সৈনিকগণ রয়েছে, তার মানে যারা বিএসএফ এ কাজ করছে, সেই সৈনিক বা সেনাপতি যারা রয়েছেন, বড় বড় উচ্চ পদে যারা রয়েছেন, প্রত্যেকেই ভগবানের প্রকাশ। ঠিক যেইভাবে কার্তিকেয় ভগবানের প্রকাশ, দেবগণের দেবতাদের দেব সেনাপতি যেহেতু কার্তিক, তাই কার্তিককে উপমা হিসেবে ভগবান এখানে উপস্থাপন করছেন। আরো তিনি কি বলছেন, জলাশয় সমূহের মধ্যে আমি সাগর, সরসামস্মি সাগরঃ। যত জলের
মানে জলাশয় রয়েছে, সেটা আপনার বাড়ির সামনের কুয়োটি হতে পারে, পুকুরটি হতে পারে, নদী নালা হতে পারে, খালবিল হতে পারে, যাই হোক না কেন, আপনার আমার চেতনায় সর্বশ্রেষ্ঠ জলাশয় কি? সেটা হলো মহাসাগর। তাহলে মহাসাগর রূপে আমারই বিভূতি ব্যাপ্ত, মানে বাকি যে জলাশয়গুলো আপনি বাড়ির সামনে দেখেন সেই জলাশয়টাও ভগবানেরই প্রকাশ, আর কিছু নয়, পার্থক্য কিছু নেই। মহর্ষি নাম ভৃগুরহম গীরমস্মেকমক্ষরম যজ্ঞানম যপযজ্ঞোস্মি স্থাবরানাম হিমালয়। অর্থাৎ মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু। আমি বারবার আর একই কথা বলছি না যে ভৃগু মানেই অন্য মহর্ষিরাও ভগবানের প্রকাশ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। মহর্ষিগণের মধ্যে ভগবান বলছেন ভৃগু আমি অবস্থান করি। শব্দের মধ্যে একাক্ষর ব্রহ্মবাচক ওমকার হলাম আমি। দেখুন ওমকার অ উ আর এই তিনটি মাত্রা নিয়ে ওমের অবস্থান হয়। আবার এই ওম, আবার পরের বার যখন ওম জপ করছেন তার মাঝখানে একটি নিস্তব্ধতা বিরাজ করে। এই ওমকার আসলে সমগ্র ধ্বনিকে রিপ্রেজেন্ট করে। তাই ভগবান বলছেন একাক্ষর পরম ব্রহ্ম। অষ্টম অধ্যায়ে আমরা এই বিষয়ে জেনেছি একাক্ষরম পরম ব্রহ্ম। ভগবান বলেছেন যে একাক্ষর ওম, ওম যে বাচক শব্দ সেই ওমই হলো পরব্রহ্ম। এখানেও ভগবান বলছেন যত শব্দ আছে এই সৃষ্টিতে, যত শব্দ আছে, সেটা ঘন্টার ধ্বনি হোক, আপনি ঝগড়া করছেন যখন সেই ধ্বনি হোক, টিভিতে যখন সিরিয়াল চলছে সেই ধ্বনি হোক, বা আপনি যখন আমার এই শব্দগুলো শুনছেন সেই সাউন্ডটাই হোক না কেন, সমস্ত সাউন্ড আমারই বিভূতি। কিন্তু অন্যতম হলো ওমকার। সকল যজ্ঞের মধ্যে আমি জপ রূপ যজ্ঞ, বিভিন্ন রূপ যজ্ঞ হতে পারে। যজ্ঞের বিভিন্ন ব্যাখ্যা আমরা চতুর্থ অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় জেনেছি। দান রূপ যজ্ঞ হতে পারে, কর্মযুগ যজ্ঞ রূপে হতে পারে, জ্ঞান রূপ যজ্ঞ হতে পারে, বিভিন্ন রূপ যজ্ঞ হতে পারে। ভগবান বলছেন সর্বশ্রেষ্ঠ জপ রূপ যজ্ঞ, অর্থাৎ জপ জপ মন্ত্র জপ, মন্ত্র জপ, এই মন্ত্র জপ রূপ যজ্ঞ হলো সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। বাকি যে যজ্ঞগুলো রয়েছে সেগুলো আমি। স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় পর্বত। স্থাবর পদার্থ, এক জায়গায় স্থিত এরকম যত পদার্থ রয়েছে যা নড়ে না, অর্থাৎ আপনার বাড়ির সামনে যদি কোনো টিলা আছে যাকে আপনি ছোট থেকে দেখছেন ওখানেই পড়ে রয়েছে, সেই পাথরটা যেমন, সেই পাথরটাও ভগবানেরই প্রকাশ। ঠিক যেভাবে হিমালয় পর্বত পৃথিবীর মানে সৃষ্টিকাল থেকে, যবে থেকে এই মানে আমাদের চেতনা, আমাদের জ্ঞান যতটুকু পর্যন্ত যায়, সৃষ্টির আদিকাল বলবো না, যতদিন পর্যন্ত আমরা সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানতে পারি, যখন প্লেটগুলো ধাক্কা হিমালয় পর্বত, তার আগে পর্যন্ত নিশ্চয়ই আমাদের বুদ্ধি যায় না এখন পৃথিবীটা কেমন ছিল সেটা আমরা আজকের দিনে মোবাইলে কল্পনা করতে পারি মাত্র, কিন্তু তাকে তো আমরা দেখতে পাই না। আজকে আমরা যেটা দেখতে পাই সেই অবস্থা অনুসারে হিমালয় পর্বত রূপে ভগবান বলছেন আমি হিমালয় পর্বত। পরবর্তী শ্লোকে কি বলা হচ্ছে? অশ্বত্থঃ সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদঃ গন্ধর্বানাম চিত্ররথঃ সিদ্ধ্যানাম কপিলো মুনিঃ। আচ্ছা, আপনি বোর হচ্ছেন না তো? যদি বোর হন তাহলে কিন্তু কমেন্ট করবেন, কারণ অর্জুন আগের ইয়েতেই তো ভগবানকে বলেছেন আপনি আরো বলুন, আরো ডিটেলস বলুন। এই জন্যই তো ভগবান আমাদের এত ডিটেলস কৃপা করে বলছেন। আপনি অর্জুনের মতো আরো শুনতে চান তো, নাকি আপনি বোর হচ্ছেন? কমেন্ট করুন, নিচে কমেন্ট করে জানান ভগবান এই শ্লোকে কি বলছেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। বৃক্ষ সমূহের মধ্যে আমি অশ্বত্থ, বৃক্ষ সমূহের মধ্যে বনস্পতি রূপ অশ্বত্থ রূপে আমি অবস্থান করছি। তার মানে আপনার বাড়ির সামনে যে নিম গাছটা বা নারকেল গাছটা রয়েছে সেটা, বা আপনার টবে যে ফুল মানে ডালিয়া ফুলটি ফুটেছে সেটা ভগবান নয়, এমন ব্যাপার না। সমস্ত বৃক্ষ, সমস্ত গাছ, সমস্ত উদ্ভিদ ভগবানেরই বিভূতি রূপ প্রকাশ। তার মধ্যে অন্যতম অশ্বত্থ। দেবর্ষিগণের মধ্যে আমি নারদ, গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধগণের মধ্যে আমি কপিল মুনি। এগুলো ভগবান উপমা হিসেবে বলছেন। পরবর্তী শ্লোকে কি বলছেন? উচ্চৈশ্রবসমশ্বানাম বিদ্ধি মামৃতোদ্ভবম ঐরাবতম গজেন্দ্রানাম নরানাং চ নরাধিপম। অর্থাৎ সমস্ত অশ্ব সমূহের মধ্যে অমৃত মন্থনের সময় যে শ্রেষ্ঠ অশ্ব উঠেছিল সেই উচ্চৈশ্রব নামক অশ্ব আমি। তার মানে আপনি চিড়িয়াখানায় গিয়ে যে অশ্বটিকে দেখেন সেই অশ্বটিও ভগবানেরই প্রকাশ। গজেন্দ্রগণের মধ্যে আমি ঐরাবত, হস্তিগণের মধ্যে ওই যে সমুদ্র মন্থনের সময় ঐরাবত উঠেছিল সেই ঐরাবত আমি। তার মানে মাহুত যে হাতির পিঠে চড়ছে সেই হাতিটিও ভগবানেরই প্রকাশ। স্বয়ং ভগবানই হাতির রূপে ওখানে প্রকাশিত। মনুষ্যগণের মধ্যে আমাকে তুমি রাজা বলে জানবে। সমস্ত যে মানুষ, দেবতাদের মধ্যে তুমি ইন্দ্র বলে জানবে, কারণ দেবতা হলো মানে দেবতাদের মধ্যে রাজা হলো ইন্দ্র। ঠিক সেইভাবে মানুষের রাজাকে, যিনি আমাদের দেশের রাজা, এখন বলতে পারেন আপনি
দেশের এখন যেহেতু গণতন্ত্র চলছে, আপনার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা যেটা যে আপনার শ্রেষ্ঠ অবস্থানে রয়েছে, যিনি আপনাকে পরিচালনা করছে সমাজকে, যার হাতে সমস্ত পরিচালনার দায়ভার রয়েছে, ভগবান বলছেন আমি সেই রূপে প্রকাশিত। কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য পদে যারা রয়েছেন, অর্থাৎ রেলমন্ত্রী হোক বা কৃষিমন্ত্রী হোক, তারা ভগবানের প্রকাশ নয়, এরকম ব্যাপারটা। হ্যাঁ, আপনি বলতে পারেন তার মানে কি এখন তারা যে চুরিচামারি করছে মন্ত্রীরা, তাহলে ভগবান চুরি করছেন? না, ব্যাপারটা সেরকম নয়। আসলে তারা মায়ামোহের দ্বারা আবদ্ধ রূপে নিজেকে জানতে পারছেন না, নিজেকে বুঝতে পারছেন না। ঠিক সেইভাবে এতদিন যখন আপনি আগুন জ্বালিয়েছিলেন, তখন আপনি সেই আগুনটি ভগবান এটি বুঝতে পারেননি, কিন্তু যখনই আপনি এটা করলেন তখনই বুঝতে পারলেন সৃষ্টির সমগ্র জ্যোতিই তো ভগবান। তাই আপনার হাতে যে আগুনটি রয়েছে প্রদীপে, সেই ভগবান, সেটা ভগবানেরই প্রকাশ। ঠিক সেইভাবে যেইভাবে আপনি নিজের মধ্যে থাকা আত্মাকে চিনতে পারছেন না, ঠিক সেইভাবে আমাদের দেশের রাজা বা মন্ত্রীরা নিজেদেরকে ভগবানের প্রকাশ বা বিভূতি রূপে চিনতে পারছেন না। এই জন্য তারা ইন্দ্রিয়াদির বশবর্তী হয়ে কর্ম করছেন। তাই জন্য এরকম উদাহরণ টালবেন না যে ভগবান এখানে বললো যে রাজা, আপনি বলছেন এখন দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা অন্যান্য যারা পদে রয়েছেন, সে রেলমন্ত্রী হোক, অমুকমন্ত্রী তমুকমন্ত্রী, তারা আজকে করাপ্টেড, তাহলে ভগবান কি করাপ্টেড? না, তারা মায়ামোহের দ্বারা আবদ্ধ বলে করাপ্টেড। এটা আমি বোঝালাম। আবার এর মাধ্যমে কিন্তু আমি এটা কিন্তু কোনো রাজনৈতিক বিষয় না। এই মুহূর্তে যে কোনো পার্টি থাকুক, আমি সেই কোনো পার্টিকে টানতে চাইছি না, জাস্ট একটা উদাহরণস্বরূপ আমি এটা বোঝালাম। নিচে আবার কোনো কমেন্ট বক্সে কেউ কোনো পার্টিকে টানবেন না, এটা আমার অনুরোধ। আচ্ছা, তারপরে কি বলছেন? পরের শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন আয়ুধানামহং বজ্রম ধেনুনামস্মি কামধু প্রজনশ্চাস্মি কন্দর্পঃ সর্পনামস্মি বাসুকি। অর্থাৎ শস্ত্র সমূহের মধ্যে যত রূপ শস্ত্র আছে, সেটা সেনাবাহিনীর হাতে AK-47 হোক কিংবা দেবরাজের হাতের বজ্রই হোক, সমস্ত অস্ত্র সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ বজ্র আমারই প্রকাশ। গাভীগণের মধ্যে আমি কামধেনু, শাস্ত্রোক্ত নিয়ম অনুযায়ী সন্তান উৎপাদনের হেতু কাম আমি। এখানে এই বিষয়টা প্রজনশ্চাস্মি কন্দর্পঃ, শাস্ত্রোক্ত নিয়ম অনুযায়ী সন্তান উৎপাদনের হেতু, এই বিষয়টা যদি আপনি বিস্তারিত জানতে চান নিচে কমেন্ট করুন। শাস্ত্রোক্ত নিয়ম অনুসারে কিভাবে সন্তান উৎপাদন করতে হয় বা কামকে কিভাবে দমন করতে হয়, এ বিষয়ে আমি আলাদা ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা চান নিচে কমেন্ট করে জানাবেন। সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকি আমি, তার মানে যত সাপ রয়েছে সব সাপই ভগবানেরই প্রকাশ। পরের শ্লোকে ভগবান বলছেন অনন্তশ্চাস্মি নাগানাম বরুণো যদসামহং পিতৃনামর্যমাচস্মি যমঃ সংয়তামহং। আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত, জলচর বা জলদেবতাগণের মধ্যে রাজা বরুণ, পিতৃগণের মধ্যে আমি পিতৃরাজ অর্যমা। মানে আপনার যারা পিতৃপুরুষ পিতর যারা রয়েছেন, তারা ভগবানেরই প্রকাশ, এবং আপনিও ভগবানেরই প্রকাশ, কারণ আপনিও পরবর্তীকালে বা হয়তো এই মুহূর্তেই কোনো একজনের আপনার সন্তান বা সন্ততির পিতৃপুরুষ। যাই হোক, শাসনকর্তাদের মধ্যে আমি মৃত্যুরাজ যম, অর্থাৎ যিনি যার কাছে ধর্মই সর্বোৎকৃষ্ট, যে যার কাছে অধর্ম স্থানই পায় না, সেই রূপে সমস্ত শাসনকর্তাদের মধ্যে আমি মৃত্যুরাজ যম। পরবর্তী শ্লোক, অর্থাৎ আজকের ভিডিওর শেষ শ্লোক, সেখানে ভগবান কি বলছেন? প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাম কালহ কলয়তামহং মৃগণাম চ মৃগেন্দ্রোহম বৈনতেয়শ্চ পক্ষিণাম। অর্থাৎ ভগবান কি বলছেন? দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, অর্থাৎ সমস্ত দৈত্যরাই আমারই প্রকাশ, শুধুমাত্র তারা মায়ামোহের দ্বারা ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে ভুল কর্ম করেছে মাত্র। গণনাকারীদের মধ্যে আমি সময়, যা কিছুকে আপনি কাউন্ট করতে পারেন, সমস্ত কিছু যা আপনার কন্ট্রোলের মধ্যে রয়েছে, যেটা আপনার কন্ট্রোলে নেই সেটা হলো সময় বা টাইম। এই টাইমকে আপনি কন্ট্রোল করতে পারেন না, বাকি যা কিছু হিসেব নিকেশ আপনি কন্ট্রোল করে ফেলুন না কেন, সময় সর্বদাই মানুষের সীমার বাইরে, সময় অসীম অনন্তকাল। তাই জন্য ভগবান বলছেন আপনি যাই গণনা করুন না কেন, আপনি যখন পাটিগণিতের সময় হাত গুনছেন, সেই সময় মানে সেই গণনাটাও আমি, আবার সময়েরূপ অবস্থান যে করছে সে টাইম, সেই টাইমটাও কিন্তু আমি। পশুদের মধ্যে আমি সিংহ, অর্থাৎ পশুপতি সিংহ আমরা যেমন বলি, বা জঙ্গলের রাজা সিংহ, সেইভাবে পক্ষীগণের মধ্যে আমি গরুড়, পক্ষী যত রয়েছে তার মধ্যে আমি গরু। তার মানে আপনার বাড়িতে পোষা টিয়া পাখি বা ময়না পাখিটিও কিন্তু ভগবানেরই প্রকাশ। ভিডিওটি কেমন লাগলো? ভগবানের বিভূতি বিস্তারিত ভাবে আপনি বুঝতে পারছেন কিনা, উপলব্ধি করতে পারছেন কিনা? আপনার মনে যদি কোনো সংশয় উপস্থিত হয়, সমস্ত কিছু নিচে কমেন্ট করে জানাবেন। মিনিমাম জয় গীতা এই শব্দটি কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটিকে শেয়ার করবার বা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আপনাদেরই দিচ্ছি, কারণ আমি শুধু ভিডিওটা করতে পারি, ভিডিওর প্রচার এবং প্রসারের দায়িত্ব আপনাকেই নিতে হবে।
আর যদি ভিডিও ভালো লেগে থাকে নিচের লাইক বাটনটা অবশ্যই ক্লিক করবেন, শেয়ার করবেন। আর যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো সম্পর্কে যখনই আমি ভিডিও দেবো তার প্রথম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এখনো পর্যন্ত জয় গীতা কমেন্ট করেন, প্লিজ কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় গীতা, জয় সনাতন, জয় সনাতনী।